তিন চুলায় একসাথে রান্না করেছি। আর এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এক গাল হাসি নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি, কারণ আজকে আমি অনেক খুশি। আর খুশির কারণ হচ্ছে আজকে প্রথমবার আমার বেস্ট ফ্রেন্ড তার হাজব্যান্ডকে নিয়ে আমাদের বাড়িতে আসবে এবং সাথে তার বাচ্চাও। বিয়ের আগে আমার বেস্ট ফ্রেন্ড আমাদের বাড়িতে আসলেও, মানে আমার শ্বশুর বাড়িতে আসলেও ওর হাজব্যান্ডকে নিয়ে কখনো আসেনি। তো আজকে প্রথমবার আসবে। ও আসলে ফোন করে বলেছিল যে একটু মানে বিকেলে একটু আমাদের বাড়িতে ঘুরতে আসবে। হাজব্যান্ডকে নিয়ে আমার বেস্ট ফ্রেন্ড প্রথমবার আমাদের বাড়িতে আসবে। তো একটু যদি আমাদের বাড়িতে আপ্যায়ন না করি তাহলে কি হয়? তো আমার বেস্ট ফ্রেন্ডকে বলেছি যে ও আর হাজব্যান্ডকে নিয়ে যেন রাতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। ওরা আর কি বিকেলে একটু আমাদের এই সাইডে হয়তো বা ঘুরতে আসবে, সেজন্যই বলেছিল। তো আমি বললাম যে যেহেতু আসবে তো রাতে খাওয়া দাওয়া না করে আমি যেতেই দিব না। তো আমার কথাটা আর কি রাখলো, ওরা আসবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো আমি রান্নাবান্না প্রায় সেরে ফেলেছি। বিকেলে দুপুরের পরে রান্নাবান্না বসাইছি। এখন আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে প্রায় 6:30 বেজে গেছে। এখনও বাইরে আলো আছে। এখন বাইরে এখনও মোটামুটি আলো আছে। আর পিছনের ওইটা হচ্ছে আমাদের গরুর ঘর। তো আমার আর একটু কাজ বাকি আছে। আমি এখন ওদের জন্য সালাদ বানাইনি, সালাদ বানাবো, তাছাড়া একটু শরবত বানাবো। আর আমি কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব পরে, যদি ওরা আসার পরে না দেখাতে পারি। তাই এখন একটু আপনাদেরকে দেখাই দিই, তারপরে বাকি যদি ব্লগ এটা কন্টিনিউ থাকে তাহলে তো অবশ্যই আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করা হবে। রান্না করেছি হচ্ছে আমাদের এলাকার জনপ্রিয় একটা সেমাই, ময়দার সেমাই। এটা হচ্ছে সাবু দুধ এগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করেছি, আর মুরগির মাংস ভুনা করেছি অল্প করেই। আর হচ্ছে মসুর ডাল রান্না করেছি। আসলে মাংস টাংস খেলে ডালটা আসলে লাগেই। আর শুধু এইগুলাই রান্না বান্নায় না, আরও কিছু রান্না বান্নাগুলো আমি চুলায় বসায় রাখছি, কারণ ওগুলা একটু গরম গরম থাকলে ভালো থাকবে। আমি বিকেলে রান্না করেছি, ওরা আসবে রাতে, তো যেন গরম থাকে তাই আমি মাটির চুলায় বসায় রাখছি। যারা মাটির চুলায় রান্না করেন তারা জানেন রান্নার শেষে মাংস বা অন্য তরকারি যদি একটু জ্বলন্ত চুলায় বসায় রাখা যায় তাহলে সেই রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো সেজন্যই আমি বসায় রাখছি। তো চলুন ওইগুলো আপনাদেরকে দেখাই। আর বাইরে একটু চিল্লাচিল্লি, কারণ বাচ্চারা খেলাধুলো করতেছে, নোহা ওর কাজিনরা একসাথে মিলে খেলাধুলা করতেছে, তাই একটু চিল্লাচিল্লি। এখনও প্রায় বাইরে মোটামুটি আলো আছে। তো এখানে আছে হচ্ছে যে পোলাও ভাত, আর এইটাতে আমি রান্না করেছি খাসির মাংস। হ্যাঁ, আরেক চুলায় আমি রান্না করেছি গরুর মাংস। এই যে তিন চুলায় একসাথে রান্না করেছি। আর এই যে ভাঙ্গা তাওয়া, এর আগে যে আমি আমার এক ব্লগে বলেছিলাম। আর এই হচ্ছে আমি, আর ভিডিও করার সময় একজন তাকাইছিল তাই আমিও তাদেরকে তাকাই একটু হাসি দিলাম। আর এদিকে আমি হচ্ছে সালাদ কেটে নিয়েছি, শসা, লেবু আর হচ্ছে একটু পেঁয়াজ কেটেছি সাথে। আর এখানে শরবত বানাইয়া তারপরে আর কি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। গরমের দিন ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালোই লাগবে। আর নোহা এখন হচ্ছে ঘরে এসে খেলাধুলা করতেছে গাড়ি দিয়ে। আর আমার ফ্রেন্ড ওরা এসে পড়েছে। তো এখানে হচ্ছে ওদের জন্য আমি ময়দার সেমাই নিয়ে নিলাম। আর শরবতটা ওর আগেই নিয়ে আসলে খাওয়া হয়ে গেছে। তো পরে এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করতেছিল যে শরবত আমার ভিডিওতে ওঠাতে পারলাম না। চলে এসেছে আমার বেস্ট ফ্রেন্ড চৈতি, তার হাজবেন্ড। আচ্ছা, ও আপনার হাইরাই উঠলো না। এইদিকে আছে চৈতির ছোট্ট বোন ঐশী, আর এটা হচ্ছে চৈতির কাজিন সিস্টার, ঠিক না? আচ্ছা, হাই বাকি আছে। যাই আব্বু হাই বলো। হাই। নুহার বাবা বিকেল পর্যন্ত অপেক্ষা করতেছিল ওদের জন্য, কিন্তু ওরা আসতে একটু লেট করেছে যেহেতু ওরা একটু ঘোরাফেরা করে এসেছে। তো রাতে নুহার বাবা আসার পরে সবাইকে খেতে দিয়েছি। আর আমার উকিল বাবাকে হচ্ছে নুহার বাবা দোকান থেকে জোর করে ধরে নিয়ে আসছে। তো ওরা যাওয়ার পরে নুহার বাবা বলল যে তুমি একটু আরাম করো, এগুলো সব কিছু আমি ধুয়ে দেই। তো প্লেট বাটি সব নুহার বাবা ধুয়েছে। এখন চলুন দেখা যাক আমার ফ্রেন্ড আমার বাড়িতে কি কি নিয়ে আসছে। তো ওদের নিজেদের গাছের কাঁঠাল, ওদের নিজেদের গাছের আম্রপালি আম, আর হচ্ছে লটকর ফল নিয়ে আসছে। এটা আমাদের এলাকায় লটকর বলা হয় এই ফলের নাম। আর বাকি হচ্ছে এনেছে মিষ্টি। তো এগুলো আসলে কাউকেই দেওয়া হয়নি, তবে লটকর কয়েকটা নুহা খেয়েছে, কারণ লটকরটা আসলে বাচ্চারাই বেশি খায়। আর এখানে নাফিস নাবিলাকে দেওয়ার জন্য আমি কিছু লটকর আর কি নিয়ে নিলাম। তারপরে মিষ্টিও দিব ওদেরকে, মিষ্টিও দিইনি কালকে, বলেছিলামই তো, কোনো আর কি কিছুই আমি দেখিও নি। শুধু নুহার বাবা হয়তো বা খেয়েছে রাতে, ওরা নিজেরা ধরে, আমি কোনো কিছু কাউকে দিইনি, আমি নিজেও আর কি খাইনি। তো এখানে নাফিস নাবিলাকে মিষ্টিও দিচ্ছি, আমও দিলাম, বাচ্চা মানুষ খাবে। তো তারপরে হচ্ছে কিছু
লটকর ফল আমি হচ্ছে নোহার খেলার সাথীদেরকেও দিলাম। তারপরে ঝুড়ির মধ্যে আর কি ঢেলে রাখছি, কারণ ব্যাগের মধ্যে থাকলে নিচে এগুলো নষ্ট হইলেও দেখা যাবে না আর কি। তারপরে কিছু লটকর শাশুড়ি মাকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো এই তো এগুলাই আমার ফ্রেন্ড আমার বাড়িতে নিয়ে আসছিল, তো সব কিছুই ওদের নিজেদের কাছে। নোহারেও লটকল দিছি খাওয়ার জন্য। নোহা, তোমার লটকল কেমন লাগে মা? আর পুরাটা মুখে দিছে, গলায় আটকিব। অনেক পছন্দ, অনেক পছন্দ, কি স্টাইল। আচ্ছা খাও। এই বড় বড় কাঁঠাল দুইটা তুমি ওই মাটির ঘরে নিয়ে রাখাইও যাও। আল্লাহ আল্লাহ, সত্যি সত্যি লেগেছে, পারতা না তুমি? আমি রেখামো, রাখো। দুইটা কাঁঠাল একসাথে আমি কোলে নিয়ে যাচ্ছি আমার মাটির ঘরে রাখার জন্য। আসলে বড় হইলেও কাঁঠালগুলোর ওজন এত বেশি না,